এই ক্লাসে ক্লাস 12-এর আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ ডিসপারশন অ্যান্ড স্ক্যাটারিং অফ লাইট পড়াবো। প্রথমে আলোর বিচ্ছুরণ। সাদা আলো বা যৌগিক আলো বা অন্য কোনো মিশ্র আলো প্রিজম বা ওইরকম কোনো প্রতিসারক মাধ্যম অতিক্রম করার সময় 7টি বর্ণে বিভক্ত হয়ে যায়। এই ঘটনাকে বিচ্ছুরণ বলে। বিজ্ঞানী নিউটন সর্বপ্রথম এটি আবিষ্কার করেন। আর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ তোমরা জানো, রামধনু। ওকে। বর্ণালী। বিচ্ছুরণের পর পর্দা ধরলে পর্দায় 7টি ভিন্ন বর্ণের পটি পাওয়া যাবে, তাকে বর্ণালী বলে। এবং বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটো হয় লাল আর বেগুনি। বেগুনির চ্যুতি বেশি, বেগুনি আর লালের চ্যুতি কম। ওকে। আলোর বিচ্ছুরণের কারণ, বিচ্ছুরণ হয় কেন না, বিভিন্ন বর্ণের আলোর ওয়েভলেন্থ আলাদা, তরঙ্গদৈর্ঘ্য আলাদা। কোনো মাধ্যমে আলোর বেগ বিভিন্ন হয়, বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন হয়। ফলে প্রতিসরাঙ্ক, ধরো কাঁচ মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক বিভিন্ন হয়, ফলে চ্যুতিকোণ বিভিন্ন হয়। তাই বর্ণগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটি বিচ্ছুরণের কারণ। আমি যদি এটাকে ম্যাথামেটিক্যালি বলি একটু, তাহলে দেখো কী হচ্ছে বিচ্ছুরণের কারণটা। সাপোজ ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, তো লাল আলোর ওয়েভলেন্থটা বেগুনির চেয়ে বেশি। আবার ভি সমান বেগ, এটা তরঙ্গ দৈর্ঘ্য আর কি, ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, লাল আলোর বেশি। আর গতিবেগ ভি ভ্যারিজেস ল্যামডা, দেয়ারফোর ভি রেড গ্রেটার দেন ভি ভায়োলেট। লাল বর্ণের আলোর বেগ বেগুনি বর্ণের চেয়ে বেশি কাঁচ মাধ্যমে বা কোনো মাধ্যমে। আবার মিউ ভ্যারিজেস 1/v প্রতিসরাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেয়ারফোর মিউ রেড লেস দেন মিউ ভায়োলেট, লাল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক বেগুনির চেয়ে কম। আবার ডেল্টা ভ্যারিজেস মিউ, দেয়ারফোর ডেল্টা রেড লেস দেন ডেল্টা ভায়োলেট। অর্থাৎ দেখো বিভিন্ন বর্ণের চ্যুতি আলাদা, লাল বর্ণের চ্যুতি কম, বেগুনির বর্ণের চ্যুতি বেশি। বিভিন্ন বর্ণের চ্যুতি বিভিন্ন বলে বর্ণগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটাই হচ্ছে বিচ্ছুরণের কারণ। ঠিক আছে, এখন আমরা দেখাবো যে কৌণিক বিচ্ছুরণ ও বিচ্ছুরণ ক্ষমতা। কৌণিক বিচ্ছুরণ, অ্যাঙ্গুলার ডিসপারশন। সাপোজ একটা প্রিজম, সাদা আলো, প্রিজম দিয়ে দাও ABC প্রিজম। এটা রেড লাইট, সাপোজ দিস ইজ ইয়েলো অ্যান্ড দিস ইজ ভায়োলেট। বায়ু থেকে কাছে আছে, অভিলম্বের দিকে যাচ্ছে, বায়ু থেকে কাছে গেলে অভিলম্বের দিকে এসছে। আবার কাঁচ থেকে বায়ু থেকে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ফলে এখানে এরকম বিচ্ছুরণ সৃষ্টি হবে। দিস ইজ রেড, ইয়েলো, ভায়োলেট। লাল আলোর চ্যুতিটা দেখো
দিস ইজ ডেল্টা রেট, ইয়েলোর চ্যুতি, দিস ইজ ডেল্টা বেগুনির চ্যুতি, ডেল্টা ভায়োলেট। ওকে, তো ধরা যাক পাতলা প্রিজম, পাতলা প্রিজমের প্রতিসারক কোণ এ, ওই প্রিজম থেকে নির্গত হওয়ার সময়ে লাল বর্ণের আলোর চ্যুতি কোণ হবে ডেল্টা রেট ইকুয়াল টু মিউ রেট মাইনাস 1 হোল ইন্টু এ। বেগুনি বর্ণের চ্যুতি হবে ডেল্টা ভায়োলেট মিউ ভায়োলেট মাইনাস 1 হোল ইন্টু এ। হলুদ বর্ণ, দ্যাট ইজ মধ্যবর্ণ, হলুদ বর্ণের চ্যুতি হবে ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ। Therefore, কৌণিক বিচ্ছুরণ, what is angular dispersion? না, কৌণিক বিচ্ছুরণ হচ্ছে লাল বর্ণের দুটি ভিন্ন বর্ণ, ধরো বেগুনি আর লাল, বেগুনি বর্ণের চ্যুতি আর লাল বর্ণের চ্যুতির অন্তর্ফল, একেই বলছে কৌণিক বিচ্ছুরণ। বেগুনি ও লাল বর্ণের চ্যুতির অন্তর্ফলকে বলে কৌণিক বিচ্ছুরণ। ওকে, এটা বিয়োগ করলে কী হচ্ছে দেখো, মিউ ভি মাইনাস মিউ আর হোল ইন্টু এ। এটি কৌণিক বিচ্ছুরণের রাশিমালা, কৌণিক বিচ্ছুরণ। নাও বিচ্ছুরণ ক্ষমতা, ডিসপারসিভ পাওয়ার, বিচ্ছুরণ ক্ষমতা সিম্বল সাপোজ ওমেগা। বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে না, বেগুনি বর্ণের আর লাল বর্ণের চ্যুতির অন্তর্ফল, আর মধ্যবর্ণ মিন্স হলুদ বর্ণের চ্যুতির রেশিও। বেগুনি ও লাল বর্ণের চ্যুতির অন্তর্ফল ও হলুদ বর্ণের চ্যুতির অনুপাতকে বলে বিচ্ছুরণ ক্ষমতা, ওই প্রতিসারক মাধ্যমটির মানে প্রিজমের। বিয়োগ করলে কী হবে, দিস ইজ মিউ ভি মাইনাস মিউ আর হোল ইন্টু এ, আর ডেল্টা মানে মিউ মাইনাস 1 ইন্টু এ। therefore omega equal to delta v minus delta r by delta equal to mu v minus mu r by mu minus 1, বিচ্ছুরণ ক্ষমতার রাশিমালা। ওকে, নাও omega delta v minus delta r equal to omega into delta. That means this is কৌণিক অ্যাঙ্গুলার ডিসপারশন, কৌণিক বিচ্ছুরণ। ওমেগা মানে বিচ্ছুরণ ক্ষমতা ইন্টু মধ্য বর্ণের রশ্মির চ্যুতি। তাহলে কী হলো, কৌণিক বিচ্ছুরণ সমান বিচ্ছুরণ ক্ষমতা ইন্টু মধ্যবর্ণের রশ্মির চ্যুতি। আবার দেখো ওমেগা সমান এগেইন মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1।
সিন্স লাল আলোর প্রতিসরাঙ্ক কম, বেগুনির প্রতিসরাঙ্কটা বেশি হয়। ওকে, মিউ ভি গ্রেটার দেন মিউ আর, এবং মিউ হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, একের চেয়ে বেশি। দেয়ারফর ওমেগা সর্বদা ধনাত্মক হচ্ছে, পজিটিভ। ওমেগা সর্বদা ধনাত্মক, মানে বিচ্ছুরণ ক্ষমতা ঋণাত্মক হতে পারে না। বিচ্ছুরণ ক্ষমতা নেগেটিভ হতে পারে না। ওকে, দ্যাট মিনস বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে ওমেগা। ওকে, এখন দেখাবো যে বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ। বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ ডিসপারশন বাট নো ডেভিয়েশন। বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ, এটার জন্য কী করতে হবে না, দুটো প্রিজমের কম্বিনেশন নিতে হবে। দুটো প্রিজম, একটা ক্রাউন কাচের তৈরি আর একটা ফ্লিন্ট কাচের তৈরি, এই দুটো প্রিজমের সমবায় নিতে হবে এবং এদের প্রতিসারক কোণ এমনভাবে সিলেক্ট করতে হবে, নির্বাচন করতে হবে যাতে বিচ্যুতি না হয়। তাহলে কী বললাম, বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ সৃষ্টির জন্য ক্রাউন ও ফ্লিন্ট উপাদানের দুটি প্রিজমের সমবায় নিতে হবে এবং ওদের প্রতিসারক কোণ এমন হবে যাতে বিচ্যুতি না হয়। ঠিক আছে, বিচ্যুতি না হয়, বিচ্ছুরণ হবে, বিচ্যুতি হবে না কিন্তু বিচ্ছুরণ হবে। দেয়ারফর আমরা বলতে পারি, যদি আমরা ছবি এঁকে দেখাই যে বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ, তাহলে প্রিজম দুটোকে এরকম বসাবো আর কি, ইনভার্টেড করে বসাবো, মানে একটা অপোজিটভাবে বসাবো। ধরো এটা প্রতিসারক কোণ এ আর এটা ধরো এ প্রাইম, প্রতিসারক মিউ আর দিস ইজ মিউ প্রাইম। এটা ধরো ক্রাউন প্রিজম আর এটি হচ্ছে ধরো ফ্লিন্ট প্রিজম। তাহলে সাদা আলো এখানে রেড, সাপোজ ভায়োলেট, লঘু থেকে সাদা আলো যাচ্ছে, লঘু থেকে ঘনতে যাচ্ছে, তাহলে অবিলম্বের দিকে যাচ্ছে। আবার সিন্স মিউ ড্যাস্ট গ্রেটার দেন মিউ ড্যাস্ট বেশি, মানে এটা আরও ঘন, তাহলে অবিলম্বের আরও দিকে যাবে, অবিলম্বের দিকে যাবে। তাহলে সাপোজ দিয়ে অবিলম্বের দিকে যাবে, দিয়ে এখান থেকে আবার নির্গত হওয়ার সময় ভূমির দিকে বাঁকবে। দিস ইজ রেড, দিস ইজ ভায়োলেট। তাহলে দেখা যাচ্ছে বিচ্ছুরণ হচ্ছে কিন্তু বিচ্যুতি হচ্ছে না। আপতিত রশ্মির ডিরেকশন আর দীর্ঘত রশ্মির ডিরেকশন প্যারালাল, মানে
চ্যুতি হচ্ছে না। ওকে, তাহলে আমরা বলতে পারি এই প্রিজম দুটির ক্ষেত্রে দেয়ারফোর ক্রাউন প্রিজমের চ্যুতি প্লাস যুক্ত ফ্লিন্ট প্রিজমের চ্যুতি ইকুয়াল টু 0। টোটাল ডেভিয়েশন হচ্ছে না, তাই চ্যুতিটা 0। চ্যুতি মানে প্রিজমের পাতলা চ্যুতি, ফর্মুলা কি? মিউ মাইনাস 1 ইন্টু এ, দিস ইজ মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ ইকুয়াল টু 0, or mu dash minus 1 whole into a dash equal to minus of mu minus 1 whole into a। therefore a dash এর মানটা আমরা পেয়ে যাব mu minus 1 by mu dash minus 1 whole into a। সাপোজ এটা ইকুয়েশন নাম্বার 1। তাহলে বিচ্যুতি 0 হলো, তাহলে বিচ্ছুরণ হবে therefore মোট কৌণিক বিচ্ছুরণ, মোট কৌণিক বিচ্ছুরণ কত হবে? ক্রাউন প্রিজমের বিচ্ছুরণ কত? মিউ ভি মাইনাস মিউ আর হোল ইন্টু এ প্লাস মিউ ভি প্রাইম মাইনাস মিউ আর প্রাইম হোল ইন্টু এ প্রাইম। এবার এ ড্যাস্ট ভ্যালুটা পুট করে দাও, এ ড্যাস্টের ভ্যালুটা তুমি বসিয়ে দাও। ওকে, বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ, এই ড্যাশটা ভ্যালু ইকুয়াল টু, তাহলে মিউ ভি মাইনাস মিউ আর হোল ইন্টু এ মাইনাস মিউ ভি প্রাইম মাইনাস মিউ আর প্রাইম বাই এই ড্যাশটা ভ্যালু কত হবে? মিউ ড্যাস্ট মাইনাস 1 অ্যান্ড দিস ইজ মিউ মাইনাস 1 হোল ইন্টু এ। এখন মিউ মাইনাস 1 হোল ইন্টু এ যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে? মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1, দিস ইজ মিউ প্রাইম ভি মাইনাস মিউ আর প্রাইম বাই মিউ প্রাইম মাইনাস 1, দিস ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ। আর এটা কত হবে? এই টার্মটা ওমেগা, দিস ইজ ওমেগা ড্যাস্ট, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে হচ্ছে মোট কৌণিক বিচ্ছুরণ। তাহলে মোট কৌণিক বিচ্ছুরণের রাশিমালা হচ্ছে এটা, when ডিসপারশন হবে বাট নো ডেভিয়েশন, চ্যুতি হবে না। তা সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে মোট কৌণিক বিচ্ছুরণ রাশিমালা হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু এ ওমেগা ইন্টু ওমেগা প্রাইম। ওকে, এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখো যেহেতু বিচ্ছুরণ হচ্ছে তাহলে এই টার্মটা 0 হবে না। দ্যাট মিন্স ওমেগা নট ইকুয়াল টু ওমেগা ড্যাস্ট, ওমেগার ওমেগা ড্যাস্ট সমান নয়। ওকে, ওমেগাটা কি? ওমেগা হচ্ছে ক্রাউন প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা, আর ওমেগা ড্যাস্ট ফ্লিন্ট প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা। ওকে, এই বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ, এটি হচ্ছে বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ, বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ। বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ হলো বর্ণালী বীক্ষণ যন্ত্রের কার্যনীতি।
বর্ণালী বীক্ষণ যন্ত্রের, দ্যাট মিন্স স্পেকট্রোমিটার, বর্ণালী বীক্ষণ যন্ত্রের কার্যবিধি হচ্ছে বিচ্যুতিবিহীন বিচ্ছুরণ। ঠিক আছে, এখন দেখাবো আমি তোমাদের বিচ্যুতিবিহীন ছিল। একে নাও আমরা দেখাবো যে বিচ্ছুরণবিহীন বিচ্যুতি, মানে বিচ্ছুরণ হবে না, বিচ্যুতি হবে। বললাম বিচ্ছুরণ বিহীন বিচ্যুতি। নো ডিসপারশন বাট ডেভিয়েশন। এক্ষেত্রে কী করতে হবে না, এক্ষেত্রে ক্রাউন আর ফ্লিন্ট এই দুটি প্রিজমের অবান্য সমবায় নিতে হবে এবং এদের এমনভাবে প্রতিসারক্ষ নিতে হবে যাতে করে একটার জন্য মানে একটা প্রিজমের জন্য যে বিচ্ছুরণটা হবে অন্য প্রিজমের জন্য সেই বিচ্ছুরণটা প্রশমিত হয়ে যাবে। ব্যাপারটা কীরকম, ছবিটাকে দেখা বিচ্ছুরণ জন্য বিচ্ছুরণবিহীন বিচ্যুতি। সাপোজ দিস ইজ ক্রাউন প্রিজম, প্রতিসরাঙ্ক মিউ, কোণ এ। আরেকটা হচ্ছে ফ্লিন্ট প্রিজম, এ ড্যাশড মিউ ড্যাশড, ফ্লিন্ট প্রিজম। সাদা আলো প্রিজমের অবর্তমানে এই ডিরেকশনে যাবে সাদা আলো। এবার এই প্রিজমের জন্য কী হবে, বিচ্ছুরণ হবে রেড ভায়োলেট, রেড ভায়োলেট। এবার এই যতটা বিচ্ছুরণ হলো এই প্রিজম ঠিক ততটা মানে বিচ্ছুরণটা এ বিভক্ত করেছিল, এ তাকে মিলিয়ে দিবে, অর্থাৎ নির্গত রশ্মি দেখো এখানে দেখো যে এখানে একটা বর্ণ তৈরি হয়ে যাবে, মানে সাদা বর্ণ গেছিলো, সাদা বর্ণ তৈরি হয়ে গেছে, দিয়ে আবার প্রিজমের ভূমির দিকে বেঁকে যাবে। তাহলে নির্গত রশ্মি সাদা হচ্ছে। তাহলে দেখো এখানে বিচ্ছুরণ হচ্ছে না, চ্যুতি হচ্ছে। ওকে, চ্যুতি হচ্ছে, বিচ্ছুরণ হচ্ছে না। তাহলে এক্ষেত্রে বিচ্ছুরণবিহীন বিচ্যুতি, বিচ্ছুরণবিহীন বিচ্যুতি বলতে দুটি প্রিজমের এমন একটি অবার্ণ সমবায়, অ্যাক্রোম্যাটিক কম্বিনেশন, দুটি প্রিজমের এমন একটি অবার্ণ সমবায় বোঝায়, অবার্ণ সমবায় বোঝায় যে ওই প্রিজম সমবায়ের মধ্য দিয়ে সাদা আলো যাবে, মধ্য দিয়ে সাদা আলো পাঠালে
পাঠালে বিচ্ছুরণ হবে না, বিচ্ছুরণ হবে না, অর্থাৎ নির্গত রশ্মিও সাদা হবে, নির্গত রশ্মিও কী হবে, সাদা হবে। ওকে, কেবল চ্যুতি হবে। এটি হচ্ছে বিচ্ছুরণবিহীন বিচ্যুতির ডেফিনেশন। তাহলে বলতে পারি যে এই প্রিজম দুটির ক্ষেত্রে ধরো ক্রাউন প্রিজমের বিচ্ছুরণ মানে কৌণিক বিচ্ছুরণ, অবশ্যই কৌণিক বিচ্ছুরণ যুক্ত ফ্লিন্ট প্রিজমের কৌণিক বিচ্ছুরণ ইকুয়াল টু 0। ওকে, और म्यू भी माइनस म्यू आर होल इंटू ए प्लस म्यू प्राइम भी माइनस म्यू आर प्राइम होल इंटू ए प्राइम इक्वल टू 0, और म्यू प्राइम भी माइनस म्यू आर प्राइम होल इंटू ए प्राइम इक्वल टू माइनस ऑफ म्यू भी माइनस म्यू आर होल इंटू ए। देयरफॉर ए प्राइमेर भ্যালুটা কত হবে, माइनस ऑफ ए प्राइम म्यू भी माइनस म्यू आर बाई म्यू प्राइम भी माइनस म्यू प्राइम आर होल इंटू ए। प्राइमेर मानटा এটা নিতে হবে। ওকে, তাহলে বিচ্যুতি কত হবে, বিচ্ছুরণ তো 0 হয়ে গেল, বিচ্যুতি দেয়ারফোর মোট কৌণিক বিচ্যুতি म्यू माइनस 1 इंटू ए और क्राउन प्रिज्म एंड दैट ऑफ फ्लिंट प्रिज्मेर म्यू प्राइम माइनस 1 इंटू ए प्राइम। ओके, नाउ सब्स्टिट्यूट द वैल्यू ऑफ ए प्राइम, म्यू माइनस 1 इंटू ए माइनस 1 म्यू प्राइम माइनस 1 बाई म्यू प्राइम भी माइनस म्यू प्राइम आर होल इंटू म्यू भी माइनस म्यू आर होल इंटू ए। देन म्यू माइनस 1 इंटू ए जो कमन निये नी এটা হবে 1 माइनस दिस इज म्यू भी माइनस म्यू आर बाई म्यू माइनस 1 इंटू म्यू प्राइम माइनस 1 बाई म्यू प्राइम भी माइनस म्यू प्राइम आर। ओके, এটা কত হবে, म्यू माइनस 1 इंटू ए और दिस इज 1 माइनस म्यू भी माइनस म्यू आर बाई म्यू माइनस 1 दैट इज डिस्पर्सिव पावर ओमेगा और दिस इज ऑल्सो म्यू भी प्राइम माइनस म्यू आर प्राइम बाई म्यू प्राइम माइनस 1 बाई ओमेगा प्राइम, তাহলে ওমেগা প্রাইম 2 নম্বর কোয়েশ্চেন। তাহলে এটা হচ্ছে মোট কৌণিক বিচ্যুতি, ডেভিয়েশন বাট নো ডিসপারশন। ওকে, তাহলে ফর্মুলা হবে মিউ মাইনাস 1 इंटू ए 1 माइनस ओमेगा बाई ओमेगा प्राइम। ओमेगा হচ্ছে ক্রাউন প্রিজমের উপাদানের বিচ্ছুরণ ক্ষমতা আর ওমেগা প্রাইম হচ্ছে ফ্লিন্ট প্রিজমের উপাদানের বিচ্ছুরণ ক্ষমতা। ইট ইজ ক্লিয়ার দ্যাট এই ইকুয়েশন থেকে যদি বিচ্যুতি 0 হচ্ছে না তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি ওমেগা নট ইকুয়াল টু ওমেগা ড্যাশড, ওমেগা নট ইকুয়াল টু ওমেগা ড্যাশড। ঠিক আছে, এখন তোমাদের আমি দেখাবো অনুদৈর্ঘ্য বর্ণাপেরণ লেন্সের ক্ষেত্রে, উত্তর লেন্স। অনুদৈর্ঘ্য বর্ণাপেরণ উত্তর লেন্সের ক্ষেত্রে লেন্সের
লেন্সের অনুদৈর্ঘ্য বর্ণাপেরণ লেন্সের অনুদৈর্ঘ্য বর্ণাপেরণ। সাপোজ দিস ইজ কনভেক্স লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস, হোয়াইট লাইট পাঠানো আছে, বেগুনি বর্ণের চ্যুতি বেশি, লাল বর্ণের চ্যুতি কম। এগেইন হোয়াইট লাইট, বেগুনি বর্ণের চ্যুতি বেশি, লাল আলোর চ্যুতি কম। দিস ইজ হোয়াইট লাইট। হোয়াইট লাইট, সাদা আলো পাঠানো হচ্ছে, সাদা আলো। আর প্রধান অক্ষ আলো পাঠালে সেটা একটা সমান্তরাল ফলক সোজা চলে যাবে। তাহলে এইটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য ফর রেড, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য ফর ভায়োলেট। তাহলে দিস ইজ আলোক কেন্দ্র। তাহলে ভায়োলেটের জন্য ফোকাস দৈর্ঘ্য এফ ভি, আর রেডের জন্য ফোকাস দৈর্ঘ্য এফ আর। ওকে, তাহলে এটা লেন্স অসংখ্য প্রিজমের সমষ্টি। লেন্স অসংখ্য প্রিজমের সমষ্টি। এবার প্রতিটা, এখানে অসংখ্য প্রিজম আছে, প্রতিসারক কোণ আলাদা আছে, এখানে প্রিজমের সমষ্টি। এবার বিভিন্ন, তাই লেন্স অতিক্রম করার সময় সাদা আলোর বিভিন্ন বর্ণযুক্ত প্রতিবিম্ব গঠিত হয়, বিভিন্ন বর্ণযুক্ত প্রতিবিম্ব গঠিত হয়। একে বর্ণাপেরণ বলে, বর্ণাপেরণ বলে। বিভিন্ন বর্ণের জন্য বিভিন্ন বর্ণের সাপেক্ষে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বিভিন্ন হয়। বিভিন্ন বর্ণের সাপেক্ষে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বিভিন্ন হয়। লাল বর্ণের ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বোচ্চ ও বেগুনি বর্ণের ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বনিম্ন হয়। ওকে, এখন অনুদৈর্ঘ্য বর্ণাপেরণ মানে অনুদৈর্ঘ্য মানে প্রধান অক্ষ বরাবর এফ আর মাইনাস এফ ভি, মানে লাল বর্ণের রশ্মির জন্য ফোকাস দৈর্ঘ্য আর বেগুনি বর্ণের রশ্মির জন্য ফোকাস দৈর্ঘ্যের অন্তরফলকে বলে অনুদৈর্ঘ্য বর্ণাপেরণ। তাহলে এখন আমরা লেন্স নির্মাতা সূত্র থেকে লেন্স নির্মাতার সূত্র থেকে লাল বর্ণের জন্য ফোকাস দৈর্ঘ্য এফ রেট হলে আমরা কী বলতে পারি যে 1/f রেট সমান মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। বেগুনি বর্ণের জন্য ফোকাস দৈর্ঘ্য এফ ভায়োলেট হলে 1/f ভায়োলেট সমান মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2, সরি মিউ রেড মাইনাস 1, মিউ ভায়োলেট মাইনাস 1। ওকে,
এগেইন হলুদ বর্ণের আলোর জন্য ফোকাস দৈর্ঘ্য এফ হলে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। নাও এখন আমরা 1/f ভায়োলেট মাইনাস 1/f রেড এটা বিয়োগ করি, এটা থেকে বাদ দিই, কত হবে মিউ ভি মাইনাস মিউ আর হোল ইন্টু 1/r1 মাইনাস 1/r2। কেমন? দিস ইজ অর এটা লিখব এফ আর মাইনাস এফ ভি, এফ ভি এফ আর মিউ ভি মাইনাস মিউ আর, আর এই ভ্যালুটা লিখবো আমরা এই ইকুয়েশন থেকে। সাপোজ 1 নম্বর ইকুয়েশন থেকে, ফ্রম ইকুয়েশন 1 থেকে কী লিখতে পারি, এই 1/r1 মাইনাস 1/r2 কত হবে 1/f ইন্টু মিউ মাইনাস 1 or এফ আর মাইনাস এফ ভি, দিস ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার মিউ ভি মাইনাস মিউ আর বাই এফ ইন্টু মিউ মাইনাস 1। ওকে, সিন্স এফ আর এফ ভি ইকুয়াল টু এফ স্কোয়ার, মানে এফ ধরো লাল বর্ণের জন্য ফোকাস দৈর্ঘ্য এফ আর, বেগুনির জন্য এফ ভি, আর ইয়েলোর জন্য এফ। ইয়েলোটা লালের চেয়ে কম, বেগুনির চেয়ে যত কম লালের চেয়ে বেগুনির চেয়ে তত বেশি। সো আমরা বলতে পারি এফ আর এফ বি ইকুয়াল টু এফ স্কোয়ার। তাহলে এই এফ স্কোয়ার আর এফ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কী লিখব, দেয়ারফোর অর এফ আর মাইনাস এফ ভি বাই এফ সমান মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1। therefore or f r minus f b omega into f, this is therefore এটি হচ্ছে অনুদৈর্ঘ্য বর্ণাপেরণের রাশিমালা। এটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা, লেন্সের উপাদানের বিচ্ছুরণ ক্ষমতা, লেন্সের উপাদানের বিচ্ছুরণ ক্ষমতা। আর এফ হচ্ছে গড় রশ্মির, মানে হলো গড় রশ্মির ফোকাস দৈর্ঘ্য। তাহলে এটাই হচ্ছে অনুদৈর্ঘ্য বর্ণাপেরণের সঙ্গে বিচ্ছুরণ ক্ষমতার সম্পর্ক। ওকে, আজকে লাস্ট বলবো আমরা যে এই যে বর্ণাপেরণের যেন না হয় তার জন্য কী করতে হবে, একটা লেন্স নিলে হবে না, লেন্সের সমবায় নিতে হবে এবং দেখাতে হবে বর্ণাপেরণ ত্রুটি এটা প্রতিকার করতে গেলে লেন্সের সমবায়ে একটা লেন্স যদি উত্তল হয় আর একটা অবশ্যই অবতল হবে। তো সেইটা আমরা একটু বলে দিই, জাস্ট বর্ণাপেরণ ত্রুটি, এই বর্ণাপেরণ ত্রুটির প্রতিকার, বর্ণাপেরণ ত্রুটির প্রতিকার। এখানে ধরো F1 ও F2 ফোকাস দৈর্ঘ্যের দুটি লেন্স আর কি, F1 F2 ফোকাস দৈর্ঘ্যের দুটি লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখলে, ইন কন্ট্যাক্ট, ওদের মধ্যে কোনো ফাঁক নেই, পরস্পরের সংস্পর্শে রাখলে অবার্ণতার শর্ত, মানে অবার্ণতা মানে বর্ণ তৈরি হবে না আর কি, অবার্ণতার শর্ত
হলো বা শর্তটা কি, শর্তটা হচ্ছে এরকম, ω1/f1 প্লাস ω2/f2 ইকুয়াল টু 0। অবান্যতার শর্ত হচ্ছে ω1/f1, অবান্যতার শর্ত হয়, এটা জাস্ট প্রুভ করা হলো না, লিখে দেওয়া হলো, ω1/f1 প্লাস ω2/f2 ইকুয়াল টু 0। আর ω1 ω2 যথাক্রমে লেন্স দুটির উপাদানের বিচ্ছুরণ ক্ষমতা, কেমন বিচ্ছুরণ ক্ষমতা। তো আমরা আগে বলেছি সিন্স, আচ্ছা, or ω1/f1 equal to minus of ω2/f2, since ω1 ω2 সর্বদা, যেহেতু ω1 আর ω2 কী হয়, সর্বদা ধনাত্মক হয়, সর্বদা পজিটিভ, তাহলে যদি পজিটিভ হয় তাহলে দেখো f1 আর f2-র মধ্যে একটা অবশ্যই নেগেটিভ হবে, f1 আর f2-র মধ্যে একটা নেগেটিভ অবশ্যই হবে। therefore ω1/ω2 equal to minus f1/f2, since ω1 and ω2 পজিটিভ, তাহলে এখানে দেখো f1 আর f2 দুটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি হয়, তাহলে f1 আর f2 মধ্যে একটা যদি প্লাস হয়, f1 যদি প্লাস হয় f2 মাইনাস, মানে এক্ষেত্রে লেন্স সমবায় সংস্পর্শে রাখলে লেন্স সমবায় কী হবে, তাহলে একটা লেন্স, তাহলে বলতে পারি একটা লেন্স যদি উত্তল হয়, তাহলে অপরটি অবশ্যই অবতল হবে। সাপোজ এটা উত্তল লেন্স, তার ফোকাস দৈর্ঘ্য f1, আর এটা অবতল লেন্স, তার ফোকাস দৈর্ঘ্য -f2। তাহলে অবর্ণ সমবায়ে আমরা বলতে পারি, অর্থাৎ অবর্ণতার জন্য একটি লেন্স উত্তল হলে, কনভেক্স যদি লেন্স হয়, একটা লেন্স উত্তল হলে অপরটি অবশ্যই অবতল হবে। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার শেষ করব। থ্যাংক ইউ।